আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে দুঃসংবাদ মানে খারাপ খবর। সেটা হলো এটা সৌদি প্রবাসী যারা এখন আছেন সৌদিতে তাদের জন্য না, যারা বাংলাদেশে আছেন বাংলাদেশীদের জন্য, যারা সৌদি আরবে আসবেন রিয়াদ, দাম্মাম অথবা জেদ্দা, যারা জানুয়ারির ৭ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত। দেখুন ভাই, এখানে ঢাকা থেকে ফ্রম জেদ্দা ৭ জানুয়ারি টু ২৪ জানুয়ারি ২০২১, ৭ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ঢাকা থেকে জেদ্দা যে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছিল সবগুলো ক্যান্সেল হয়ে গেছে। ফ্লাইট ছিল দেখুন, ৭ তারিখে একটা ফ্লাইট ছিল, ১০ তারিখে, ১১ তারিখে, ১২ তারিখে, ১৪ তারিখে, ১৭ তারিখে, ১৮ তারিখে, ১৯ তারিখে, ২১ তারিখে, একদিন পরে পরে ফ্লাইট ২৪ তারিখে। তো এই ৭, ১০, ১১, ১২, ১৪, ১৭, ১৮, ১৯, ২১, ২৪ তারিখে যাদের ফ্লাইট ছিল ঢাকা থেকে জেদ্দা, তাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। পুনরায় ঘোষণা দেওয়ার পরে চালু হবে। আর তারপরে যারা ঢাকা থেকে দাম্মাম ফ্রম ৯ জানুয়ারি, ৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ২০২১, ঢাকা থেকে দাম্মাম ২১ জানুয়ারি পর্যন্ত যে ফ্লাইটগুলো ছিল এই ফ্লাইটগুলো ক্যান্সেল। তো তারিখ ছিল ফ্লাইট BG4049, ৯ জানুয়ারি, ১১ জানুয়ারি, ১৪ জানুয়ারি, ১৬, ১৮, ২১, ২৩ এবং ২৫ জানুয়ারি যে ফ্লাইটগুলো ছিল ঢাকা থেকে দাম্মাম, এই ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে। তো এছাড়াও ঢাকা থেকে রিয়াদগামী যে ফ্লাইট ছিল, এখানে দেখুন ঢাকা থেকে রিয়াদ ৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত, ঢাকা থেকে রিয়াদ ৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত যে ফ্লাইটগুলো ছিল BG4039, মানে এখান থেকে আসে আবার যায়, আসবে না কিন্তু যাবে। এই জন্য যে ফ্লাইটগুলো ছিল দেখুন ৭ তারিখ থেকে ৭ তারিখ, ৮ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ, ১৮ তারিখ, ১৯ তারিখ, এই ৭ তারিখ থেকে ১৯ তারিখের ভিতরে ঢাকা থেকে রিয়াদগামী যে ফ্লাইটগুলো ছিল বাংলাদেশ থেকে, সেই ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে এই ফ্লাইটে যেসব লোক টিকিট নিয়েছিলেন তারা আসতে পারবেন না বাংলাদেশ বিমানে। তো এর পরে ২৪ তারিখের পরে যে ঘোষণা হবে কবে চালু হবে, আপনারা ওর পরের ডেটে আসতে পারবেন ইনশাল্লাহ। ২৪ তারিখের আগেই নোটিশ আসার সাথে সাথেই জানিয়ে দেওয়া হবে। সবাই জানলেন, আর যারা জানে না তাদের জানাই দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।